বাতাস ছড়ায় মাওলা এই ভব মেলায়, মাটির পুতুল যেমনি নাচাও নাচি দুনিয়ায়। তুমি দয়াল বড়ই চতুর, লীলা বোঝা দায় বন্ধু হে। মামুন খানের কিচ্ছা লেখছে পাগলা রফিক ভাই, বউয়ের হাতে স্বামী কেমনে সাত টুকরা যে হয়। গাইবো আমি শিল্পী শেখর, দুঃখ অন্তরায় বন্ধু হে। দেশ গ্রামে আগের মতো কৃষি কাজ আর নাই, তাই তো এমদাদ চিন্তা করে বসিয়া নিরালায়। স্বামী স্ত্রী দুজন মিলে চাকরি করব ঢাকায় বন্ধু হে। শাকসবজি বুনিবে মায়ে ছেলের বউকে কয়, দুইজনেতে কুদাল নিয়া আঙ্গিনাতে কোপায়। মায়ের কাছে যাইয়া এমদাদ ঢাকার কথা জানায় বন্ধু হে। মা, দেশে তো আমার অভাব অনটন ভালো লাগে না, আর আগের মতন কাজ কামও নাই। এখন কি করবো মা? তাহলে এখন কি করতে চাস বাবা? আমি চিন্তা করছি তোমার বউ আর আমি ঢাকা গেলে অনেক কাজ কাম করতে পারবো। বাবা, তুই আমার একমাত্র ছেলে, আমি তোর ছাড়া কেমনে থাকুম বাবা? মা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা স্বামী স্ত্রী মিল্লা ঢাকায় গিয়ে গার্মেন্টস করবো। আর আমি শুনছি ঢাকায় গিয়ে গার্মেন্টস করলে টাকা পয়সার অভাব হয় না। কাজ করবো আর আপনার জন্য অল্প কিছু টাকা পয়সা পাঠাই দিব, আপনি ভালোভাবে চলতে পারবেন। হ্যাঁ মা, তোমার বৌমা ঠিক কথাই বলছে। না না বাবা, তো টাকা টুকা যাওয়া লাগবো না, দেশে যদি পারস তাহলে কিছু করে খা, না বলে না খা। এটা আবার কি বলতেছো মা? মা, একটু বোঝার চেষ্টা করেন, আমরা তো 3 বেলা আপনারা ঠিক মতো খাইতে দিতে পারি না। আপনার বলা যেটা সিদ্ধান্ত নিচ্ছে খারাপ নেয় নাই। হ্যাঁ মা, তুমি রাজি হয়ে যাও মা। কি যে করি, কইছ তো কথা ঠিকই কইছ, কিন্তু দেখ তোকে যেটা ভালো লাগে এটাই কর। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি আমার লক্ষ্মী মা। পত্র গুছাইয়া এমদাদ কি কর্ম করে, বউকে নিয়া এমদাদ যে ঢাকায় রওনা করে। মা জননীর বুক ভেসে যায় ছেলের বিদায়ে বন্ধু হে। ঢাকার গাজীপুরে তারা রুম ভাড়া নিয়া, স্বামী স্ত্রী থাকবে এখন শুনেন মন দিয়া। বউটি কিন্তু খুব সুন্দরী, গানে যাই বলিয়া বন্ধু হে।
সারাটা দিন ঘুরে এমদাদ চাকরির আশায়, সহজে কি এই শহরে চাকরি পাওয়া যায়? একা বাসায় বউটির হায়রে সময় কাটে না বন্ধু হে। বাসায় এলো এমদাদ মিয়া, বউয়ে তারে বলে কালকে থেকে আমি যাব চাকরির না খোঁজে। চেয়ে চেয়ে দেখবা চাকরি আমার হয় কেমনে বন্ধু হে। পরের দিনই যাই রে বউয়ে চাকরির না খোঁজে। এমদাদ মিয়া বসে সেজে ভাবে মনে মনে, মুদির দোকান করব আমি এই না শহরে বন্ধু হে। গার্মেন্টসেতে চাকরি হইল এমদাদের বউয়ে, কোয়ালিটির কাজ করে গো ইনচার্জ ফ্লোরের। কাছে গিয়া হেসে হেসে অনেক কথা বলে বন্ধু হে। ইনচার্জের নাম ফরিদ মিয়া, বলে দাঁড়িয়ে আপনার নামটা কইলে খুশি হবে আমার মনে। আমার নামটি সুমন আছে, শুনে নিয়েন কানে বন্ধু হে। এমদাদ মিয়া খোঁজে খোঁজে দোকান ভাড়া নে, এইদিকে তে সুমন আরো ছুটি হইয়া যায়। রাস্তা দিয়া হেঁটে হেঁটে বাসার দিকে যায় বন্ধু হে। মা জননী একা বাড়ি ভালো লাগে না, বউকে নিয়া ছেলে গেছে ঢাকাতে চলিয়া। রাস্তায় বসে থাকে ছেলে, আসিবে ফিরিয়া বন্ধু হে। বাসায় আইসা কয় সুমন স্বামীকে ডাকিয়া, গার্মেন্টসেতে আজকে আমার চাকরি গেছে হইয়া। তুমি তো পারলা না নিতে চাকরি জোগাইয়া বন্ধু হে। ফরিদ মিয়া বাসায় গেল মুস্কি হাসি মুখে, ভাবসাব দেখে বউয়ে জিগায় তাহার কাছে গিয়ে,
আবার কারে আটকাইবা তোমার প্রেমের জালে বন্ধু হে। আমারে যা কইবি হিসাব কিতাব করে কিন্তু কইবি, আজে বাজে কথা কইবি না। ওই ওই তোমার কি হিসাব কিতাব করে কম? হ্যাঁ তোমার কি হিসাব কিতাব করে কম? তুমি একটা করে মায়া পড়ো আর একটা করে মায়ার জীবন নষ্ট করো। কি কস? আমার চরিত্র নিয়ে তুই কথা কস? আমি মেয়ের জীবন নষ্ট করি? তোরে আমি আজকাল করার থেকে যদি এরকম করস তাহলে তোর আত্ম বাইকে আমি রাস্তা মেনে নেব, কথাটা মনে রাখিস। তোর সংসারই করবো না আমি। সকাল বেলা সুমনা যে ডিউটি করতে যায়, ভাতের বাটি হাতে তাহার হাঁটিতেছে রাস্তায়, ফরিদ মিয়ার শোনে তাহার দেখা হইয়া যায় বন্ধু হে। এমদাদ মিয়া দোকানেতে মুদির ব্যবসা করে, বেচা কিনি করে সে যে দোকানের ভিতরে, সুমনা যে কথা বলে ফরিদ মিয়ার শোনে বন্ধু হে। ধীরে ধীরে 2-3টি মাস গেল কাটিয়া, চাহল বাকি খাইছে মায়ে পাওনাদার আসিয়া, টাকার জন্য চাপ দিল হায় অপমান করিয়া বন্ধু হে। দোকান করে এমদাদ মিয়া ঢাকা গাজীপুরে, অন্যের মোবাইল দিয়া মায়ে এমদাদ রে ফোন করে, টাকার কথা বলে মায়ে খুবই কান্নার সুরে বন্ধু হে। ফরিদের সাথে সুমনার পীড়িত হইছে গভীর, প্রেম রঙ্গে চলছে গাড়ি, ড্রাইভার যে খুব অস্থির, পরকীয়ায় হয় আসক্ত পাইছে সুখের নীড় বন্ধু হে। মায়ের টাকা পাঠাইয়া এমদাদ যায় বাসায়, যাইয়া দেখে মোবাইল ফোনে বউয়ে কথা কয়, ধমক দিল বউয়ের যে বউরা গিয়া গুমরায় বন্ধু হে। এমদাদের কলার ধরিয়া বউয়ে ধাক্কা মারে, তোমারে তো সাহস কেমনে ধমক দিলাম রে, ঝগড়া ঝাঁটি করে দুইজন উঠানে দাঁড়িয়ে বন্ধু হে।
বাসার লোকজন ঝগড়া জাটি দিল থামিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করিলে ক্ষতি হয় সংসারে লোকজনে বুঝাইয়া তাদের ঘরে দেয় পাঠিয়ে বন্ধু হে দোকানে বসিয়া এমদাদ ভাবে মনে মনে আমার বউটা কারবার সাথে পরকিয়া করে কেন আমি বউকে নিয়া আইলাম গাজীপুরে বন্ধু হে ফরিদ মিয়ার চোখে চশমা ব্লেজার গায়েতে বউয়ের সামনে দিয়া ফরিদ গেল গো বাহিরে বন্দি করে বউটি গেল তাহার পিছে পিছে বন্ধু হে রাস্তার মোড়ে সুমনা যে অপেক্ষা করে তাহার কাছে ফরিদ মিয়া আসিলে গো চলে একই সাথে দুইজন মিলে পার্কেতে ঘুরিবে বন্ধু হে ফরিদের বউ যাইয়া তাদের ধরিল কলারে ফরিদের টাইনা বয়ে গেল যে হাই নিয়ে সুমনা অপমান হইল লোকজনেরই কাছে বন্ধু হে এমদাদ তো কিছুই জানে না দোকানে বসে এইদিকে মা জননী রইছে ছেলেরা আসে 20 তারিখে ছেলে আমার আসিবে বাড়িতে বন্ধু হে ফরিদ মিয়া বউকে মারে উঠানে ফেলে মায়ের খাইয়া কেঁদে কেঁদে বিউটি বলে তারে আজি আমি বাপের বাড়ি যাব গো চলে বন্ধু হে যৌবন জ্বালা উঠা গেছে সুমনার গায়ে সন্ধ্যা রাতে ফোন করিল ফরিদ মিয়া রে খুব সাবধানে আসো ফরিদ আমারই বাড়িতে বন্ধু হে এমদাদ মিয়া বাসায় যাবে দোকান পাতি গোছায় এইদিকে ফরিদ এসে সুমনার ঘরে যায় বুকে
বুকের মাঝে জড়াই ধরে প্রেম খেলা খেলায় বন্ধু হে। এমদাদুলে বাসায় এসে দরজা বন্ধ পায়, টিনের ফাঁকা দিয়া দেখে অন্যের বুকে বউ রয়। ধমক দিয়া দরজা খুলতে সুমনারে বলে বন্ধু হে। ইচ্ছা মতো পিটাই এমদাদ দুইজন রে ধরিয়া, মাইরের চুটে মাপ চাই সুমনা পায়েতে ধরিয়া। ফরিদ মিয়া মাপ চাইয়া গেল গো চলিয়া বন্ধু হে। কেটে গেল কয়েকটা দিন, ফরিদ ফোনে বলে আজকে আমরা পালাইব তুমি আসো চলে। সুমনা কয় আসতেছি গো দাঁড়াও গাছের তলে বন্ধু হে। ফরিদ মিয়ার বউয়ে গেল এমদাদের কাছে, আপনার ঘরের বউ কেন আমার স্বামীর পিছে? আবার দেখলে মামলা দিমু আমি আপনার নামে বন্ধু হে। রাতনি শীতে ফরিদের কাছে সুমনা যায় চলে, বুকের সাথে বুক মিশাইয়া জড়াইয়া ধরে। পেছন থেকে আইসা এমদাদ বউয়ের চুলে ধরে বন্ধু হে। সুমনা দেখে পাশে একটা ইট রইছে পরে, ইট নিয়া এমদাদুলের মাথায় আঘাত করে। বেহুশ হইয়া এমদাদুলে মাটিত গেল পরে বন্ধু হে। এই সুমনা, ওরে তো ইটটা বাড়িটা বেহুশ করে ফেলাইছো। এখন ও যদি বাইসা জায়গা তাহলে দুজনের জেল হইব। তাতে একটা কাজ করো, তুমি বাড়ির থেকে যে দাও নিয়ে আইও, ওরে টুকটা টুকটা করে জঙ্গলে ফেলাই দে, তাইলে আমরা দুজন বাইসা যাবো না, সুখে সংসার করতে পারবো। কি বলো তুমি? তুমি ঠিক কইছো, আমি দাও নিয়ে আইতাছি। দাওয়া নিয়া ফরিদ মিয়া সুমনারে দেয়, নিজের হাতে সুমনা স্বামীরে করে জবাই। শয়তান তাহার ঘাড়ে উঠছে শুনেন সকলাই বন্ধু হে।
একে একে লাস্টারে যে 7টি টুকরা দেয়, এক এক টুকরা এক এক জায়গায় ফালাইয়া দেয়। ফরিদের সাথে সুমনা পালাইয়া যায় বন্ধু হে। খবর পেয়ে গেল গাজীপুরে, এমদাদুলের মাংসের টুকরা লোকজন বস্তায় ভরে, বস্তা ধরে মা জননী আহাজারি করে বন্ধু হে। শুনেছি ফরিদ সুমনা পড়েছে ধরা, তাদের নাকি ফাঁসি হবে আইন যে খুব কড়া। যাব জীবন মায়ের কান্দন, দুঃখে জীবন গড়া বন্ধু হে। বোনদেরকে বলি আমি মিনতি করিয়া, এমন কাজটি কেউ কইরেন না জগতে থাকিয়া। পাপ কিন্তু বাপ ছাড়ে না, শুনেন মন দিয়া বন্ধু হে। মামুন খানের কিচ্ছা লেখছে পাগলা রফিক ভাই, প্রযোজনায় মামুন খান ভাই সবারে জানাই। শিল্পী শেখর দুঃখের জারি ইতি দিয়া যায় বন্ধু হে।